আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পরে দীর্ঘ 10-15 দিন পরে তার জন্য আর কি আসা হচ্ছে না। তো দেখেন আমরা সকাল সকাল জগিং করতে আসছি। এই দেখেন মানে কত সুন্দর একদম লাল শাক। হ্যাঁ মামা, আর কি সূর্যটা দেখ মামা, সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন একবারে। কই চলে আসছি আপনারা গেস করেন, ঠিক আছে? একদম পুরোপুরি বলতে অর্ধেক পুরা গ্রাম। হ্যাঁ জীবন, তো তোর অনুভূতি কি এতদিন পরে মানে সকাল সকাল জগিং করতে আসার একটা অনুভূতি কি? আমার অনেক ফ্রেশ লাগতেছে আজকে, সকাল সকাল অনেক ফ্রেশ লাগতেছে। আজকে বলছিল উনি নাকি ফজরের নামাজ পড়ে বের হবে, আর কিন্তু তাকে আমার সকালবেলা এসে ডাইকা তোলা লাগছে। তারপরে হচ্ছে আরেকটা কথা যে কি বলে বন্ধু অনেক দিন পর জগিং করছে, তার এই গিরায় তার ব্যথা, ঠিক আছে? এই ব্যথাগুলো কেন, কোন ক্যালসিয়ামের অভাবে এই ক্যালসিয়ামগুলি যায় কোথায়? আই ডোন্ট নো। বলে হাঁটতেই পারে না, দৌড়াইতেই পারে না। মাশাআল্লাহ, এই জায়গাটা খুব সুন্দর। ওই যে দেখতে পারতেছেন কিনা জানি না, ছোট দেখা যাইতেছে স্টিমার। এই যেগুলো হইতেছে ধান ক্ষেত, ঠিক আছে? এটি ঘাস, খুবই সুন্দর লাগতেছে। ওই যে ওই পাশে একজন কৃষক ক্ষেত করতেছে। তো আমরা এখান থেকে এখন চলে যাব ওই যে ছোট বট গাছটা আছে না, ওই যে দেখা যাইতেছে, ওটা হইতেছে বট গাছ। আমরা ওইটার নিচে যাব, ওইটার নিচে গিয়ে দেখবো এখানে কিছু পাওয়া যায় কিনা। দেন আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। কি জীবন, কায়দে আজম জীবন। খেজুর রস খাবো, কি গাছ? খেজুর রস এখন না, খেজুর রস আমরা কিছুদিন পরে খাবো। তাহলে একটা সুন্দর করে একটা ব্লগ হয়ে যাবে। আর আমি তো ব্লগের আশাতে থাকি নাকি। অনেকদিন একটু ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও দিতে পারি নাই। ইনশাল্লাহ খুব সুন আমাদের আবার নতুন রূপে নতুনভাবে দেখা হবে। এখনই যাইতাম রে জীবন না, এখনই যাইতাম। আর ও কিন্তু জীবন না, ও হচ্ছে শাহরিয়ার স্বামী। ওই যে ওই পারে আপুরা সবাই যাচ্ছে তাদের কর্মস্থানে নাই কর্মস্থলে, একই কথা। একটা জিনিস কি, ওই পাশটা হচ্ছে গ্রাম আর এই পাশটা হচ্ছে ওই পাশ শহর, এই পাশ হচ্ছে গ্রাম। তো আমরা চলে আসছি গ্রামে। আর ওইটা কি মসজিদ রে? এটা মসজিদ পাগল। মসজিদটা দেখছেন একবার, দেখেন মসজিদের নিচে একদম ফাঁকা। ব্রিজটা মানে ঝুলন্ত ব্রিজের টাইপের মতো। হ্যাঁ জীবন, ব্রিজটা একদম ঝুলন্ত ব্রিজের টাইপের মতো। আর ওই যে ওইদিকে সবাই যাচ্ছে তাদের কর্মস্থলে। আর ওই যে দেখেন নিচে দিয়া ওই যে ড্রেনের বাড়ি নামতেছে। এই মসজিদটা অন্যরকম লাগতেছে জীবন, একদম ঝুলন্ত একটা এই বট গাছটার নিচে মামা 7 বছর আগে একবার আইছিলাম, ঠিক আছে? রনি, আমি, তারপরে হইতাছে ইকরাম। যাবি কেমনে দেখ? যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো কমেন্ট বক্সে বলে যাবে, ঠিক আছে? ইকরাম, রনি, আমার বন্ধু বান্ধব বলে যাবে যে এই বট গাছের নিচে কি এমন হয়েছিল। ও সরি, রনি ছিল, তারপরে মারুফ ছিল, রোহান ছিল, এই 3 জন ছিল, ইকরাম ছিল না, ঠিক আছে? যদি তোমরা দেখতে পাও তাহলে জানিয়ে দিবে যে এই বট গাছের নিচে কি এমন হয়েছিল যে এর স্মৃতিগুলো আমি আবার পুনরায় মনে করেছি। এই যে কায়দে আজম জীবন, এদিকে ভিউটা সুন্দর লাগতেছে বাবা। আকাশটা একদম নীল হয়ে রয়েছে, এইদিকে দেখ আকাশটা একদম নীল হয়ে রয়েছে, এই যে একদম নীল হয়ে রয়েছে আকাশটা। এই সাইডে আইলে ভালো লাগে। ওই যে এত বড় বড় পাইপ কের রে, কত বড় বড় পাইপ। এইবার এইটা তো ধান খেতি মনে হইতাছে। ধান খেত, ঠিক আছে, কিন্তু ওটি ধান খেত ছিল। ওটি কি আসছিল? ঘাস আসছিল। ওই যে কাকারা ওই পাশে কাজ করতেছে, আর এদিকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তাও আপনারা লাইক করেন না, শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না। জীবনের এই মাসুম চেহারা দেখেন, দেখা তো এটা সাবস্ক্রাইব করেন। চেহারা বেচা খাইতেছস, চেহারার দাম আছে? এই বেড়া দাম আসেনি,
যদি দাম থাকতো তাহলে তো একটা সাবস্ক্রাইব মেরে দিত। আয় জীবন, যাবি না? ওইদিকে যাবি? না ওই দোকান থেকে চা খাই গা। আমরা ওই দোকানে গিয়ে দেখি চা আছে কি নাই। চলো জীবন, দেখি তুমি কিভাবে যাচ্ছ। তুমি আমায় এখন ধরো, আমি যাই। কারিস্তা কিন্তু কারি না দৌড়ে গেছি। চলো জীবন চলো। ওরে বুকতা আছি ওই ক্যামেরা কি না মামা জান দিব। আগে জায়গা দেখ কোন দিকে। এদিকে যাইস না যাইতে না করছি। পরে কিন্তু তোর আমি আনার জন্য যাবো না, কইতেছি যাইস না, এদিক দিয়ে যাওয়ার রাস্তা না। ওই তুই এদিক দিয়ে বাইরে বিকুন দে আমার ক। এই যে এদিক দিয়ে দেখে এদিক দিয়ে গিয়া ওই ওদিক দিয়ে মসজিদের নিচে দিয়ে বেরোতে হইব। চুপ খামোশ খামোশ। আবার ভাই তুই যাইস না, বেশি বুঝলি যেটা হয় আর কি। এই পাশে রাস্তা কি লেগে দিছিস তোরে? এদিকটা ঘুরাই বাবা, এত ঘুরবো কেন? নিজেও মরবি লগে আমারও মারবি। যাওয়ার সময় দিতে যাবো না আমি, আমার তো অটোতে লয়ে যাবি। খামোশ। আরে জীবন কত পাথরের মতো শক্ত তৈরি বেলা। সুন্দর করে তোর একটু দেখা যায়, আমার দেখা যায় এখন কেমন লাগে? তোমার দেখা যায়, পুরো ফুল দেখা যায়। লাগতেছে, জগিং করতে বেরোইছি। আবার এক মাস কি কত মাস পরে? গাইস দেখো, ঝুলন্ত মসজিদ। ঝুলন্ত মসজিদ কই তুই? ঝুলন্ত মসজিদ, মসজিদটা দেখায় তো। ঝুলন্ত মসজিদ দেখতেছো? ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত মসজিদ কতটা জোস। কি দিবি? কি দিবি? তাহলে যাবো কি আমি? আমি এদিক দিয়ে গেলে পারি, আমি তোর লগে ডিয়ার খেলে আমি ওদিক দিয়ে কি ঘুম। যদি কস কিছু 500 দিবি, আমি এখনই যাবো। তা আমার কসকে তুই যা, এদিক দিয়ে লিখে মামা। আমার জায়গাটা কিন্তু অস্থির, ওই পিছনে সূর্যটা আছে। তাহলে আমরা একটা কাজ করি, একটা ছবি করে তারপর আপনার সাথে দেখা করি, কে বল? পোজ দে, আরেক পোজ, অন্য পোজ দে। হ্যাঁ দে, অন্য পোজ দে। হ্যাঁ আমার সুন্দর হইতেছে মামা, ছবিগুলো আমার জোশ হইতেছে মামা। হ্যাঁ তুই পোজ দে। হ্যাঁ তুই পোজ ভুলে গেলি আপনি, তুই পোজ দে। গাছে উড়ে পড়িস তো, আবার গাছে উড়ে লাভ নাই, তুই নিচে থেকে পোজ দে। তুই কি করতেছে? পোজ দে। হ্যাঁ অস্থির বাবা, জোশ সেই মামা বলেছেন। হয়েছে বাবা, সুন্দর হয়েছে, এগুলো সুন্দর হয়েছে, এগুলো স্টুডিওতে দিই মামা। হয়েছে ওট, তুই ওট, আমি তোর সুন্দর মতো ছবি তুলে দিই মামা। তুই ওট, আবার পরে গিয়ে আড্ডি বাড্ডি ভাঙিস না। হ্যাঁ মামা অস্থির মামা, সূর্য একবারে তোর মুখের বরাবর লাগতেছে, সেই মামা অস্থির। ঠাস এখানে ক্লিক করতেছে আমি, সেই সুন্দর হইতেছে। তুই কই উঠতেছস? বান্দর না, তুই গাছ উঠে পড়বি এখন। আর না, অনেকগুলো হয়েছে, অনেকগুলো ছবি তুলছে, আর না হয়েছে আয় চল। হয়তো কাজ কর মামা, তুই এই জায়গা, আমার এই জায়গাটা ছবি তুলি, এই জায়গা। হ্যাঁ তারা এই জায়গা হ্যাঁ মামা অস্থির মামা, পুরো অস্থির, ঝাক্কাস না মামা। ভিডিও অন করবো। আমাদের ছবিগুলো শেষ, এখন আমরা ওই যে দেখা, ওই দিকে দেখা, ওই যে জুম করে দেখা, ওই যে আমরা এখন এই চার দোকানে চলে যাবো। আমার এই চার দোকান না, এটা যদি টিকিট কাউন্টার থাকে পরে, আরে টিকিট কাউন্টার, আরে হ্যাঁ বেটা, তুই আমার ভৌতাবাজিতে লয়ে যেতাম, বুঝছি। এটা চার দোকান, এটা টিকিট কাউন্টার। তাহলে আর কিছু করার নাই, আমরা এখন চলে যাব খিচিং করে আমাদের গন্তব্যস্থানে। তো বাই।